তো দরিদ্র না থাকলে ইউনূসের সুদের ব্যবসা হবে না, এটা হলো বাস্তব কথা। কাজে আপনাদের সবাইকে আমি আহ্বান করব। এদিকে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার। আই হ্যাভ এ প্ল্যান, সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। এদিকে আই হ্যাভ এ প্ল্যান তারেকের হুঙ্কারের চাপে পড়বে ইউনূস সরকার। কিভাবে নিরাপদ বাংলাদেশ গড়তে চান খালেদা পুত্র, কি বললেন তিনি। আওয়ামী লীগ সরকার আসলে সোনার বাংলাদেশ করা সম্ভব। আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতা থেকে গেছে, তাতে আমরা অনেক ভালো চলছি। প্রধান দলই তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি বাদ যাচ্ছে, যদি এরা নির্বাচন করে, তাহলে এরা কি ধরনের নির্বাচন করবে এটা সাধারণ জনগণই বুঝবে। এদিকে বড় চাপে ইউনূস, হাদি অনুগামীদের রক্তচকুর কাছে নতি শিকার, পথ ছাড়লেন ডান বাম। অবৈধ সরকারের পদত্যাগ দাবিতে আজ সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী আন্দোলন সমাবেশ করেন। আন্দোলনে হাজার হাজার জনতা সারা বাংলাদেশে একযোগে আন্দোলন করেন অবৈধ নির্বাচন মানি না, মানব না এই স্লোগানে। এদিকে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়। যারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলছেন তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে। আমি প্রায় 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলাম, কিন্তু আজ আবার 6 কোটির বেশি মানুষ দারিদ্র্যের নিচে নেমে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, দারিদ্র না থাকলে তো ইউনূসের সুদের ব্যবসাও চলবে না, এটাই বাস্তবতা। দলের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সাবেক এমপি গোলাপ সহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দী। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও প্রায় 25,000 নেতা কর্মীকে বন্দী করে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, কারাগারে বন্দীদের ঠিকমতো খাবার, সুপেয় পানি এবং অসুস্থদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা বলেন, আজ জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা এসব করছে তাদের প্রত্যেকের ছবি ও প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে, কারণ একদিন এসবের বিচার হবে। বর্তমান সরকারের নির্বাচনের প্রস্তুতির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রায় 50% ভোটারকেই বাদ দেওয়া হয়েছে। সেখানে কিসের নির্বাচন, কার ভোটে তারা ক্ষমতায় যেতে চায়, এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। তিনি মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে 13 বার নির্বাচনে অংশ নিয়ে 9 বার সরকার গঠন করেছে। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করা হয়েছিল এবং দারিদ্র্যের হার 18.7% নামিয়ে আনা হয়েছিল। তিনি প্রশ্ন তুলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে। প্রশ্ন করি, কোথায় আমি গণহত্যা করেছি? 7.62 বুলেট কোথা থেকে এলো? কে অস্ত্র সরবরাহ করলো? শেখ হাসিনা অভিযোগ করেন যে বর্তমানে বিচার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় দখলদারি চলছে। বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার সন্তানদের পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে বলে তিনি দাবি করেন। বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই তাদের লক্ষ্য, কিন্তু তারা ভুলে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের দল। তিনি সবাইকে যার যার সামর্থ্য আছে তা নিয়ে মাঠে নেমে স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে আই হ্যাভ এ প্ল্যান তারেকের হুঙ্কারের চাপে পড়বে ইউনূস সরকার। কিভাবে নিরাপদ বাংলাদেশ গড়তে চান খালেদা পুত্র, কি করবেন তিনি? 17 বছরের নির্বাচন কাটিয়ে বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে অবতরণের পর দীর্ঘ পথ পেরিয়ে খালেদা জিয়ার পুত্র পৌঁছে সংবর্ধনা মঞ্চে, আর সেখান থেকে তিনি নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। মুক্তিযুদ্ধ,
হাসিনা সরকারের স্বৈরশাসন থেকে 2024-এর গণ অভ্যুত্থান সবাই উঠে এসেছে তারেকের ভাষণে। এদিন প্রিয় বাংলাদেশ বলে নিজের ভাষণ শুরু করেন তারেক রহমান। তারপরে তিনি মার্টিন লুথার কিং জুনিয়র এর আই হ্যাভ এ ড্রিম কথা উদ্ধৃত করে বলেন আই হ্যাভ এ প্ল্যান। এর মাঝেই তারেক রহমানের বক্তব্যে উঠে আসে নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক। তিনি এদিন বলেন আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। বৃহস্পতিবারের ভাষণে তারেক তার নয়া বাংলাদেশ ভাবনার বিশ্লেষণ করে বলেন এদেশে পাহাড়ের সমতলের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী পুরুষ শিশু যাই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান হাদির প্রসঙ্গ উল্লেখ করে বলেন ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। তারপরে 1971-এর মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন 71-এ যারা শহীদ হয়েছেন 2024-এ শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করাতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এদিকে আরো বড় চাপে ইনু সরকার। হাদি অনুগামীদের রক্তচক্রের কাছে নতি শিকার পথ ছাড়লেন ডান ও বাম। ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার পর থেকে কার্যত জ্বলছে বাংলাদেশ। হাদির খুনিদের গ্রেপ্তারি চেয়ে সারা বাংলাদেশ জুড়ে জ্বলছে আগুন। এরই মধ্যে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে, দিকে দিকে হিংসার আগুন জ্বলছে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ইনকিলাব মঞ্চ। এই পরিস্থিতিতে হাদির ভাই আঙুল তুলছে ইনু সরকারের দিকে। দুই বড় নেতার পদত্যাগেরও দাবি জানায় ইনকিলাব মঞ্চ। এই পরিস্থিতিতেই ইউনিসের উপর চাপ বাড়ল গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক আইজিপি খোদাবক্স চৌধুরীকে 10 নভেম্বর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিযুক্ত করা হয়েছিল। হাদির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালীন খোদাবক্সের পদত্যাগে ইউনূসের ওপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। ওসমান হাদির সমর্থকদের রক্তচক্ষু ছিলই, সেই সঙ্গে বাংলাদেশে বাড়তে থাকা হিংসার আগুন। বুধবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মিডিয়া সেল থেকে জানানো হয় খোদাবক্সের পদত্যাগের কথা। জানানো হয় সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ও ইউনূসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেছিলেন। এর আগে পদত্যাগ করেছেন স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে বাংলাদেশ রাওয়ালপিন্ডি বা দিল্লির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চাইবে না এবং বাংলাদেশকে প্রথমে রাখবে দিল্লি নয়, পিন্ডি নয়, সবকিছুর আগে বাংলাদেশ। তিনি ঢাকা নয়াপল্টন এলাকায় এক বিশাল সমাবেশে ঘোষণা করেছিলেন। সমর্থকদের এই স্লোগানটি পুনরাবৃত্তি করার আহ্বান জানিয়েছিলেন। এরই মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। তারেক রহমানের ফেরার আগে বুধবার 24শে ডিসেম্বর রাজধানী ঢাকার একটি চার্চের কাছে বোমা হামলায় একজন ব্যক্তি মারা গিয়েছে। এই ঘটনা রাজধানীতে নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ তৈরি করেছে।